সত্যায়তন মহামন্দিরের প্রাণপুরুষ সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ, তাঁর চরণে আমার শতকোটি প্রণাম। সত্যায়তনের আচার্যকুল, তাদের চরণে আমার প্রণাম। সত্যায়তনের গুরুমা আছেন, তাকে আমার প্রণাম। আমার বয়োজ্যেষ্ঠ সকল সত্যাশ্রয়ী এবং সত্যানুরাগী সকলকে আমার প্রণাম। আমাদের সত্যায়তনের প্রচারক সংঘের যে একটা ধারাবাহিক হোমানুষ্ঠানে অংশগ্রহণ এবং তাদের সৎসঙ্গ প্রতি সপ্তাহে আমাদের চলছে। এবারে আমার পর্ব, আমার আগে ছিল, তখন কারণে আসতে হয়নি, তাই এবারে আমার এই সৎসঙ্গে আমার দায়িত্ব পড়েছে। এখন আমাদের সৎসঙ্গ হচ্ছে, আমরা সত্যায়তনের প্রচারক সংঘের তরফ থেকে একজন আসছেন, তারা তাদের নিজস্ব মতামত এবং তাদের যে উপলব্ধির কথা তারা বলছেন, আমরা শুনছি, আমাদেরও কিছু উপলব্ধি হচ্ছে, আমরাও কিছু বুঝতে পারছি। এখন এই এতদিন ধরে যে চলছে, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন, আমারও এটা জানতে ইচ্ছে করে যে আচ্ছা, আমরা যে এই যে হোমানুষ্ঠানে অংশগ্রহণ করছি, এর মধ্যে কি আমাদের কিছু উপলব্ধি হচ্ছে বা আমরা কিছু অনুভব করছি? ধরুন, আপনারা সবাই তো প্রতি বৃহস্পতিবার আসছেন, এই হোমানুষ্ঠানে অংশগ্রহণ করছেন। অনেকে কোনো সপ্তাহে আসতে পারেন না, বিভিন্ন কাজের জন্য। আমরা সামাজিক জীব, সমাজে বিভিন্ন কাজে আমাদেরকে থাকতে হয়, তার মধ্যেই আমাদেরকে করতে হয়। সত্যায়তনের রীতিটাই তাই, যে সাংসারিক কর্মের মাধ্যমে আমরা এই জিনিসটাকে করব। সপ্তর্ষি সেইভাবে পথ দেখিয়েছিলেন, সমস্ত কিছু করব, তার মাঝেই আমরা সত্যায়তনের এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব এবং আধ্যাত্মিক উন্নতি, তার মধ্যে আমাদের আত্মোন্নতি করার পদ্ধতি চলবে। তো এখন আমার জানতে ইচ্ছে করে আপনাদের কাছে যে কখনো এরকম ফিলিংস হয় যে ধরুন কোনো বৃহস্পতিবার আসতে পারলেন না, অন্য কোথাও গেছেন, তখন কি মনে হয় যে সেই তো আমি আজকে যেতে পারলাম না, যে মনটা খারাপ লাগছে, যেতে পারলে হয়তো ভালো। যেখানে গেছেন সেখানে গিয়েও এই দিনটার জন্য এই সময়টা যখন আসে, তখন কি মনে হয় যে সত্যি খারাপ লাগছে, আর উপস্থিত হতে পারলাম না, তার জন্য এরকম হয়? বা ধরুন, যদি আমরা তো সমাজের মধ্যে বাস করি, সংসারের মধ্যে বিভিন্ন টানাপোড়েন আছে, উত্থান পতন আছে, মানুষের মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। তো সংসারে ধরুন কোনো একটা বিষয় নিয়ে আপনার মতের অমিল হলো, তখন কি মনে হয়, দূর বাবা, একটু যেয়ে করে আশ্রমে গিয়ে বসি, একটু শান্ত হব, একটু ভালো লাগবে, এই ঝঞ্ঝাট থেকে দূরে গিয়ে একটু আশ্রমে দুদণ্ড গিয়ে বসি, তাহলে মনটা শান্ত হবে? এরকম কি হয় মনে, যে এই ঝামেলা ভালো লাগছে না, একটু যেয়ে করে আশ্রমে নিরিবিলিতে গিয়ে শান্তিতে বসি একটু, তাহলে হয়তো মনটা শান্ত হবে? এরকম হয়? তাহলে এই যে বিষয়গুলো আমাদের হচ্ছে, এটা কি আগে হতো না? খেয়াল করবেন, যখন এই ধারা বা এই পর্যায়ের সাথে আপনাদের মনটাকে যুক্ত করেছেন, তারপর থেকে এই ধরনের পরিবর্তন মনের মধ্যে আসে বা আসাটাই উচিত। সংস্পর্শে থাকলে তার একটা পরিবর্তন ঘটে, এটা নিয়ম।
স্মরণ মনন নিদিধ্যাসন যে কথাটা বলা হয়েছে, যদি আমরা সংসর্গে থাকি তাহলে আমাদের মনের মধ্যে একটা চেতনার পরিবর্তন ঘটে, এটাই স্বাভাবিক। তো এই ধরনের ঘটনা আমরা অনুভব করি যে এটা আমাদের ঘটছে, আমাদের মধ্যে একটা চেতনার উন্মেষ ঘটছে। হয়তো বা এরকমও হতে পারে যে আগে হয়তো দেখতে পাওয়া যেত কিছু কেউ বললে হঠাৎ করে রিয়্যাক্ট করে দিতাম বা ঝগড়া লেগে যেতাম তার সাথে। এখন মনে হয় তার থেকে দূরে থাকাই ভালো, উপেক্ষা করতে ইচ্ছে যায়। এরকম মনে হয় এই ঝগড়া ঝামেলা করিস না বাবা, চুপ করে থাক, ভালো লাগে না, চিৎকার চেঁচামেচি করিস না। এটা হয়তো এই বিষয়গুলো তো পরিবর্তন হচ্ছে, আপনারা অনুভব করছেন যেটা হচ্ছে আমাদের মধ্যে বা প্রত্যেকের মধ্যে, কারো কারোর মধ্যে হয়তো বেশি, কারো কারোর মধ্যে কিছু তো হচ্ছে। এটা এই 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 জিনিসগুলো অনুভব করছে। আমি প্রশ্নটা তৈরি করলাম, আমার মধ্যেও এরকম হতো, আমার মধ্যেও এরকম হয়, কারণ আমিও সংসারের মধ্যে আছি, সাংসারিক জীব। আমার মনের মধ্যেও পরিবর্তন এসেছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে উপলব্ধি করেছি। এখন এই যে পরিবর্তনটা আমাদের আসছে, সেই পরিবর্তনটা কেন আসছে না, একটা বিষয়ের সাথে আমরা যুক্ত হচ্ছি। যখন একটা বিষয়ের সাথে যুক্ত হই তখন দেখতে পাওয়া যায় সেই বিষয়ের প্রতি আমাদের অনুরাগ জন্মে, সেই বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হই। সত্যর্ষি যে বিষয়টা তুলে ধরেছেন আমাদের কাছে, সত্যায়তনের যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেটা নিত্যক্রিয়া। দেখুন, নিত্যক্রিয়া লেখা আছে। প্রতিদিনকার কাজের সাথে আমাকে এই কাজটাও একটা কাজ হিসাবে তুলে নিতে হবে, করতে হবে। যদি আমরা প্রত্যেকটি কাজের মধ্যে এটাও একটা কাজ ধরে নিই, যে যেমন সকালবেলায় উঠে আমাদের প্রাতঃকর্ম করা, গৃহ পরিষ্কার করা, রান্না করা, খাওয়া, তার মধ্যে উপাসনাও একটা অঙ্গ হিসাবে যদি আমরা করি, তাহলে আমাদের এই সংস্পর্শ বা সংযোগ ক্রিয়াটা তৈরি হয় এবং আমার মনের মধ্যে এরকম পরিবর্তন হতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে পরিবর্তন হচ্ছে, এটা খারাপ না ভালো? এই পরিবর্তনটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? কি বলবেন? ভালো। আচ্ছা, আমরা সকলেই জানি যে আমাদের এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে আমার চলার পথের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আস্তে আস্তে প্রশমিত হচ্ছে। প্রশমিত হচ্ছে মানে আমি যে দ্বিধা দ্বন্দ্ব, যে ঝঞ্ঝাট, যে মনের মধ্যে একটা সবসময় মানে একটা টানাপোড়েন ভাব, অশান্তির একটা বাতাবরণ, সেগুলো আস্তে 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 প্রশমিত হচ্ছে এবং দেখতে পাচ্ছি যে একটা আনন্দময় পরিবেশ আমি আস্তে আস্তে খুঁজে পাচ্ছি। এটাই নিয়ম, এটাই হওয়ার কারণ। এই বিষয়টা এই যে হচ্ছে আমরা বুঝতে পারছি। অনেকে বলে আশ্রমে গেলে ভালো লাগে, এবারে যেতে পারলাম না, সত্যি খারাপ লাগছে। আশ্রমে এলে মনটা পরিবর্তন হয়ে যায়, সাময়িক। এটা কিন্তু সাময়িক, চিরস্থায়ী নয়। আবার অনেকের ক্ষেত্রে চিরস্থায়ী হয়, সেটা অন্য পর্যায়ে। তো এই বিষয়টা যেটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয়? আমরা এতক্ষণ ধরে শুনলাম যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কারণটা কি আমরা খোঁজ করেছি? আমরা যে স্তোত্রগুলো পাঠ করলাম তার মধ্যে কিন্তু অনেক সূত্র আছে, অনেক কিছু দেওয়া আছে। একটু মানে ঘাঁটলে পরে, একটু সেগুলোকে বিশ্লেষণ করলে ভালো মানে আমাদের উত্তরটা পাওয়া যায়। সত্যশ্রী সব লিখে দিয়ে গেছে, সব করে দিয়ে গেছে, শুধু ঘাঁটতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়া করা যদি যায় তাহলে আমরা দেখতে পাবো যে সত্যিই তো এই যে পরিবর্তন, তাহলে আমরা কি লাভ করছি।
এখন কি লাভ করছি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখুন আমরা গুরুস্তোত্রের শ্রী শ্রী গুরুস্তোত্রের মধ্যে আছে, আমরা এটা পাঠ করি প্রতিদিন, স্তব পাঠের সময় পাঠ করি। ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষণম একং নিত্যং বিমলং অচলং সর্বাধি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম ঋতং সত্যং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমাম্যহম। এই যে এটা একটা স্তোত্র আমরা পাঠ করলাম, উপনিষদের এই অংশ। তো এখানে দেওয়া আছে, এটা বাংলাটাও করা আছে যে হে গুরু হে সুখদাতা পরম আনন্দ, ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তি। এই যে এই কথাটি সংস্কৃত শ্লোকের, আমরা যে তত্ত্বের মধ্যে বা যে বিষয়টার মধ্যে ঢুকছি সেটার মধ্যে ব্রহ্মানন্দন, সেই পরম সুখ, সেই ব্রহ্মরূপ আনন্দের সেই পরম সুখ আমরা প্রাপ্ত হচ্ছি কেবলং জ্ঞানমূর্তি, এবং আমাদের জ্ঞান হচ্ছে, সেই জ্ঞান আমরা অর্জন করছি। সেটাই বলছেন হে গুরু হে সুখদাতা পরম আনন্দ জ্ঞানমূর্তি সমদর্শী গত ভেদনন্দ। মানে এখানে আমরা যেটা উপলব্ধি করছি সেটা সেই পরম আনন্দকে উপলব্ধি করছি, তার জন্যেই আমাদের এই পরিবর্তনটা আসছে। কাছে যাবার জন্য যে পদ্ধতি, যে পথ, সেই পথকে আমরা অবলম্বন করছি। তাই বলছেন ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তি। সেই ব্রহ্মসুখ উপলব্ধি করবার জন্যই, তাকে পাওয়ার জন্যই আমরা এই পথকে অবলম্বন করেছি, এবং সত্যর্ষি সেই পথকে দেখিয়েছেন, এবং সেটা দ্বন্দ্বাতীতং, সেখানে দ্বন্দ্ব চলে না, দ্বৈত কি অদ্বৈত দেখবেন আছে, এই যে ভেদাভেদ গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষণম, এবং সেখানে মুক্তাবস্থা এবং সেই আমি, সেই তত্ত্বমসি, সেই আমি আমাকে উপলব্ধি করতে পারছি, এবং সেই লক্ষণকে আমি দেখতে পাচ্ছি। তার জন্যেই আমি দেখতে পাচ্ছি সেই আনন্দস্বরূপ সত্তাকে আমি উপলব্ধি করতে পাচ্ছি, এই পথ ধরে যাচ্ছি বলে। আর কি হচ্ছে? একং নিত্যং বিমলং অচলং সর্বাধি সাক্ষীভূতং, তিনি এক, সেই এক এবং অভেদ আত্মাকে আমরা উপলব্ধি করছি বলেই আমরা সেই আনন্দের পথকে উপলব্ধি করতে পারছি, কিন্তু ধরে রাখতে পারছি না, ধরে রাখতে পারছি না। আমাদের কিয়ৎক্ষণ থাকছে, আমরা কিছুক্ষণের জন্য আনন্দ লাভ করছি, এবং সেই আনন্দটা যখন আমরা সংস্পর্শে থাকছি তখন দেখতে পাওয়া যাচ্ছে সেই নিত্যং শুদ্ধং নিরাকারং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম, সেই শুদ্ধ আত্মার সাথে যতক্ষণ আমরা যুক্ত থাকছি। দেখুন এই অনুষ্ঠানের মধ্যে যতক্ষণ আমরা যুক্ত ছিলাম ততক্ষণ আমাদের মধ্যে কিন্তু কোনো চিন্তা ছিল না, আমরা আনন্দের মধ্যে ছিলাম। যেই এই স্তরটা বেরিয়ে যাব, এই অংশটা পেরিয়ে যাবে, সেই আবার দেখব যে আমরা সেই দুঃখের মধ্যে ঢুকবো, আবার আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসবে। এটা জাগতিক ক্রিয়া। এটার থেকে ওভারকাম করার জন্য সত্যর্ষি পথ দেখিয়েছে, যাতে এই আনন্দটা যেন আমার কাছে সব সময় থাকে। বাহ্যিক জগতের যে দৃশ্যমান জগৎ, সেই দৃশ্যমান জগতের দুঃখ যেন আমাকে স্পর্শ করতে না পারে, তার জন্যেই তিনি এই আমাদের পদ্ধতিকে আমাদেরকে ধরিয়েছিলেন, তিনি দিয়েছিলেন।
আপনি যেখানেই যান না কেন, আপনি যেখানে যাই করুন না কেন, দেখবেন কিছুক্ষণের জন্য থাকবেন যে অঞ্চলে বা যেখানে গিয়ে পরে আপনার মনে হচ্ছে আমি ওই জায়গাটায় গিয়ে পরে শান্তি পাবো, গেলেন, কিছুক্ষণ থাকলেন, কিছুক্ষণ শান্তি পেলেন, আবার যে ওই জায়গাটা স্থানটা পরিত্যাগ করলেন সেই কিন্তু আর ওইটা স্টে করলো না, আপনার মনের মধ্যে সেটা স্থায়িত্ব লাভ করলো না। আবার দেখলেন আপনি এসে পরে সেই আবার ঝঞ্ঝাট, সেই আবার এই জাগতিক ক্রিয়ার মধ্যে যখনই আপনি প্রবেশ করছেন তখন কিন্তু আপনার ওই বিষয়টার থেকে বিষয়ান্তর ঘটে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থার থেকে আমাদেরকে ওভারকাম করার জন্য তিনি আমাদের এই পথকে, সত্যায়তনের পথকে তৈরি করে দিয়েছিলেন, যাতে করে কি হবে না আমরা আমাদের এই আনন্দটাকে ভুলে যেতে না পারি, আমরা এই আনন্দটাকে চিরকালীন বা আমাদের জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত যেন এই আনন্দটাকে ধরে রাখতে পারি এবং আমাদের যাতে আত্মিক উন্নতি ঘটে তার জন্যেই তিনি এই ব্যবস্থা করেছিলেন। কি ব্যবস্থা করেছিলেন না আমাদের অভ্যাস যোগ দিয়েছিলেন। এই অভ্যাস যোগের মধ্যে তিনি যেটা বিশেষ করে উল্লেখ করেছেন, তিনি শব্দের ওপরে যোগ করে দিয়েছেন। আমরা শব্দযোগী, শব্দকে নিয়ে আমরা আলোচনা করি এবং শব্দের অনুসন্ধান করি এবং সেই শব্দের জন্য তিনি লড়াই করেছেন। কি লড়াই করেছেন? গানের মধ্যেই আছে ওমকার অধিকার নিত্য যে সবাকার, তাই তো? এই ওমকার উচ্চারণ সবাইকার ছিল না। দেখবেন যারা পুরোহিত সমাজ যারা, তারা যখন পুজো করেন মহিলা এবং শূদ্র দিকে বলেন আপনারা নম বলবেন, ওম বলবেন না, বলে, এখনো আছে, এটা পুরোহিত পন্থায়। কিন্তু সত্যশ্রী বলছেন না, তা কেন? ওমকার সবাইকার। কেন অধিকার, কি কারণে অধিকার, তার জন্য তিনি ব্যাখ্যা করেছেন। প্রণব দত্ত বলে একটি বই লিখেছেন, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি যে এই বিষয়টা সবাইকার সামনে তুলে ধরেছেন খুব সহজে হয়ে ওঠেনি, তাকে অনেক তিরস্কার সহ্য করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, অনেক লিখিত বিষয় অনেক জায়গায় সেটাকে প্রামাণ্য হিসাবে দিতে হয়েছে যে হ্যাঁ এটা এই লেখা আছে, শাস্ত্র মতে এটা বিধিসম্মত করা হয়। ওমকার উচ্চারণের নিয়ম আছে, অ উ ম তিনটে শব্দ এবং চন্দ্রবিন্দু, বিন্দু এবং চন্দ্র দিয়ে করা হয়। তাহলে অ উ ম যে তিনটে শব্দ, সেই শব্দটার উচ্চারণের যেটা হচ্ছে অ যখন করছি তখন দেখুন অম, অ যখন করছে তখন বহিঃপ্রকাশ হচ্ছে, তার ব্যক্ত হচ্ছে বাহ্যিক জগতে। উ যখন বলছি তখন স্থিতি হচ্ছে, ভিতরে যাচ্ছে। অম, ম যখন হচ্ছে তখন সেটা লয় হচ্ছে। তাহলে ওম উচ্চারণের মধ্যে সৃষ্টি, স্থিতি, লয় তিনটে আছে। এই বিশ্ব জগৎ তাই সৃষ্টি হয়েছে, স্থিতি আছে, এর লয়ও আছে। আমাদের জন্ম হয়েছে, আমরা এখানে স্টে করছি, আমাদের মৃত্যু অবধারিত। তিনটে গুণ আছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। আর কি আছে দেখুন, তিন বেদ, চারটে বেদ, তার মধ্যে তিনটে বেদ এখানে প্রধান। ঋক, সাম, যজু, অথর্বটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়। তিন বেদ, তিন বেদের বৈশিষ্ট্য আছে, ত্রিতাপ আছে, তিনটে করে দেখুন সবাই। এটা প্রণব দত্তে যদি পড়েন তাহলে সেখানে পাবেন। তাহলে আমাদের সমস্ত কিছুর মধ্যেই সেই তিনটে আছে,
এরপরে যদি বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটাও 3। ত্রিনেত্র, সেটাও 3। তাহলে সপ্তর্ষি আমাদের কিসের তত্ত্ব দিয়েছেন? সে মূল এবং আদি তত্ত্ব দিয়েছেন। যদি আমরা সেটা করি তাহলে আমাদের কি হবে? আমাদের সমস্ত কিছু একটা সূত্রে গাঁথা হবে। একটা মালা যেমন গাঁথতে গেলে একটার পর একটা ফুল দিয়ে গাঁথতে হয়, সেইভাবে আমাদের জীবনের যে চলার পথটা সেটা এলোমেলো হয়ে আছে, সেটা সুন্দর হবে, সোজা হবে। এই যে একটা সময়ের জন্য আমরা স্টে করছি, আবার কিছু সময়ের জন্য দেখতে পাচ্ছি যখন সংসার জগতে আসছি তখন কিন্তু আমাদের সেখান থেকে বেরিয়ে আসছি। এটা হবে আমাদের এই পথটাকে মসৃণ করার জন্যই তিনি এই পথকে তুলে ধরেছিলেন, তিনি এই তত্ত্বকে তুলে ধরেছিলেন, তিনি এই বিষয়টাকে তুলে ধরেছিলেন। এখন ওমকারের যে বিষয়, সেই বিষয়ে বলতে গেলে দেখুন কি বলেছে। এখানে আবার অনেক ভ্রান্তি আছে। এই বিষয়টা নিয়ে যখন বলতে যাচ্ছেন তখন বলা হচ্ছে যে ওমকার, যদি আমরা বলি যে এটা এই অক্ষরটাই ওমকার তাহলে ভুল হবে। তাহলে কথনের নহে ওম, নহে লিখনের, অর্চনের মূর্তি নহে, তুতি নাহি তার, অন্তরের কর্ণে ওম, শুধু শ্রবণের, বহিঃকর্ণ গ্রাহ্য নহে, শব্দ সারাত সার। ওমকার একটা শব্দ। এখন বৈখরিতে যখন আমাদের প্রকাশ ঘটছে তখন সেটাকে একটা তো সিম্বলিক কিছু দেখাতে হয়, এই জন্যে ওই ও এর মাথায় চন্দ্রবিন্দু দিয়ে ওমকারটা হয়। এবার ওইটাই যদি ওমকার করে নেওয়া হয় তাহলে ভুল হবে কিন্তু। এই জন্যে বলছে যে কথনের নহে ওম, নহে লিখনের, লিখেও প্রকাশ করা যাবে না, কথাতেও প্রকাশ করা যাবে না। অর্চনের মূর্তি নহে, স্তুতি নাহি তার। ওমকারের ছবি এঁকে যদি স্তুতি করো বা অর্চনা করো সেটাও ভুল হবে। কি করতে হবে তাহলে? অন্তরের কর্ণে ওম, শুধু শ্রবণের। আমাদের অন্তঃকর্ণে ওমটা আছে, সেটাকে শ্রবণ করতে হবে। সেইটা বহিঃকর্ণ গ্রাহ্য নয়, শব্দ সারাৎসার। বাইরের আওয়াজ সেটা নয়, কেন এটা অনাহত না, আঘাতের দ্বারা এটা হয় না। আচার্য যখন আসবেন তখন আরও উচ্চ পর্যায়ের এই আলোচনা হবে, সে বিষয়ে জানবেন। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে এই ওমকার ধ্বনি সর্বত্রই হচ্ছে, আমাদের শরীরে, এই বিশ্বজগতে এটা হচ্ছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। শোনার মতো কান দরকার, বা শোনার মতো আমাদের উপলব্ধি থাকা দরকার, বা আমাদের সেই পর্যায়ে যাওয়া দরকার, তবে সে আমরা পাবো। এই শব্দ যদি আমরা অনুভব করতে পারি বা উপলব্ধি করতে পারি তবেই সেই অনাবিল আনন্দকে পাবো। হেতায় হোতায় ঘুরতে হবে না। অন্য কোথাও যাবার দরকার নেই, প্রয়োজন নেই, এখানেই পাওয়া যাবে, এখানেই আছে। এখানে বলতে এই হোমকুণ্ডের মধ্যে নয়। যদি বলি যে এই হোমকুণ্ডের মধ্যে তাহলে ভুল হবে। আমার অন্তরের মধ্যে, আমার মধ্যে, আমি সেই তত্ত্বমসি, আমি সেই, আমার মধ্যেই তিনি বিরাজ করছেন। আমি আর ব্রহ্ম এক, সম্বন্ধ মধুর, তিনি আর আমি আলাদা নই, ফলে দূরে। আমাদের যদি জ্ঞান হয় যে তিনি আর আমি এক, তাহলে তিনি আর আমি আলাদা, এটা আমাকে বোঝাবার প্রয়োজন নেই। কিন্তু অনেক মতে বলে যে ঈশ্বর আর আমি আলাদা, ভক্তি দ্বারা তাকে পেতে হয়, বলে তো ভক্তি দ্বারা তাকে পেতে হয়। তাই বলছে জ্ঞান নিকটে। জ্ঞান যদি হয় তাহলে তিনি আমার কাছে আছেন, আমি সেটা উপলব্ধি করতে পারবো। আর যদি ভক্তি দিয়ে বুঝি তাহলে ওই রকম আর কি, যে তিনি আমার থেকে দূরে আছেন, তাকে পেতে হলে আরাধনা করতে হবে, তাহলে তিনি আলাদা।
এটা প্রমাণ করতে চাইছেন। কিন্তু তিনি তো আলাদা নন, তিনি আমার মধ্যেই বিরাজমান। তাহলে এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে হেতা হোতা কি দৌড়ানোর প্রয়োজন আছে? সত্যশ্রী অনেকভাবে বুঝিয়েছেন, অনেকভাবে দিয়ে গেছেন, আমরা অনেকভাবে সেই লেখাগুলো পড়েছি, লেখনী পড়েছি, কিন্তু বুঝতে পারিনি। ওই যে আমার যে আনন্দ উপলব্ধিটা হচ্ছে, কেন হচ্ছে সেটা যদি আমরা অনুধাবন করি, সেটার পিছনে যদি আমরা লেগে থাকি, তাহলে উত্তরণের পথ পাব। যদি না করি, ওই আনন্দ এলো তারপর আবার যেইকে সেই হয়ে গেল, তাহলে কিন্তু খুঁজে পাবো না। তাহলে খোঁজ দরকার, খোঁজা দরকার। আমি কোথায় পাবো তারে? আমার মনের মানুষটারে, তাই তো? কোথায় পাবো? মন্দিরে, মসজিদে, গির্জায়, জপে তপে? কিন্তু আমার মধ্যেই আছেন, লুকিয়ে আছেন। এই বিষয়গুলো সত্যশ্রী অনেকভাবে দিয়েছেন। যদি বলা হয় যে এর মধ্যেই পাওয়া যাবে, তাহলে ভুল, তাহলে এই দঙে পড়ে যাব। ওই জন্যে আচার্য মনীষনাথ চট্টোপাধ্যায় বলতেন, যদি তুমি ভাবো বা যদি তুমি তোমার মনে হয় যে আমি কিছু জানি, তাহলে তুমি কিছু জানো না। যদি কিছু তোমার মনে হয় যে আমি কিছু জানি না, তাহলে তুমি কিছু জানো। এই কথাটার মানে হচ্ছে তাই। উপলব্ধির বিষয়টা তো আর ব্যাখ্যা করার নয়। আমার ব্যথা লাগছে, পার্সেন্টেজ দেখিয়ে বোঝাতে পারবে যে কতটা ব্যথা লাগছে? বলতে পারবেন কি যে আমার আনন্দ হচ্ছে? যদি বলি যে পার্সেন্টেজ দেখিয়ে দেখান তো কতটা আনন্দ হচ্ছে। আমার দুঃখ হচ্ছে, কতটা দুঃখ হচ্ছে পার্সেন্টেজ দেখিয়ে দেখান তো, পারবেন? ডিজিটালে প্রমাণ করতে পারবেন যে 100%, 20% আমার দুঃখ হচ্ছে? সম্ভব না। সেই রকম উপলব্ধি একটা বিষয়, যে উপলব্ধি করে তার 4টে হাত 4টে পা গজায় না, তার এই আচরণের পরিবর্তন ঘটে। এই যে বললাম যে আপনার মনটা তখন দেখবেন কোথাও একটা যে ধাক্কা দেয়, আজকে যেতে পারলাম না, ভালো লাগছে না, তখন ওই টাইমটা দেখবেন আপনার মনটা এখানেই পড়ে থাকে, বা যে জায়গার সাথে যুক্ত থাকে সেটাই পড়ে থাকে। সৎ উদ্দেশ্য যেটা হবে সেটা ভালো হয়, সেটা মানুষের মনের মধ্যে তার প্রভাব ফেলে। সত্যায়তনের উদ্দেশ্য তাই যে যাতে আমাদের জীবনপথটা সুন্দর হয়, আনন্দময় হয়। এই আনন্দকে যেন আমরা উপলব্ধি করতে পারি, এই আনন্দকে যেন আমরা চিরজীবন, আমাদের আমৃত্যু যেন আমি আনন্দে থাকি। মামা এই গানটা শুনতেন, ওহে জীবন পল্লব। এই গানটার মধ্যে অনেক বিষয় আছে, আমি বলতে শুনবে, ভালো লাগে। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে, সেগুলো বলা যায় না। আপনি যদি উপলব্ধি করেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে সেই আনন্দটা আপনি পাচ্ছেন, বলে তো সম্ভব নয়। তাই এই পথ, সুন্দর পথ তিনি দেখিয়ে দিয়েছেন। আপনারা যদি করতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে সেই আনন্দ পাবেন। এবং তিনি লিখে দিয়ে গেছেন, তোমার সব ইচ্ছা পূরণ হবে, তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না, তবে অন্যায় ইচ্ছা নয়। তোমার সব ইচ্ছা পূরণ হবে। তিনি জানেন তোমার কি প্রয়োজন, তোমার কতটুকু দরকার তিনি জানেন। তুমি কিছু চেয়েও না, চাইতে চেয়েও না, দেখবে তোমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। তাই আমরা যদি বিশ্বাস করতে পারি, অকপটে যদি বিশ্বাস করতে পারি, তাহলে আমরা সেই আনন্দকে উপলব্ধি করতে পারবো। আর সত্যায়তনের পথ তো খুব ভালো, কারণ
এখানে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আচার্যরা রয়েছেন বংশ পরম্পরায়, মানে বংশ পরম্পরা বলতে কি একটা একটা পর্যায় অনুসারে আছেন। এক একজন আচার্য তার দায়িত্ব পালন করে করে যাচ্ছেন এবং যোগ্য ব্যক্তিরাই আছেন, অযোগ্য ব্যক্তিরা এখানে থাকতে পারবেন না। যদিও বসিয়ে দেওয়া হয় তিনি অটোমেটিক্যালি দূরে সরে যাবেন, জায়গা নয়। সত্যায়তন বি প্র্যাকটিক্যাল, যদি উত্তর দিতে না পারে সে দেখবেন অটোমেটিক্যালি দূরে সরে যাবে। ভাঁওতাবাজি দিয়ে এখানে চলে না, চলতে পারে না, চলবে না। সত্যের ওপরে আধারিত, অতএব সত্যকেই অবলম্বন করে এই সত্যায়তন বেঁচেছে, বাঁচবে, আদি অনন্তকাল পর্যন্ত চলবে। এই আমাদের আশা, দৃঢ় বিশ্বাস, এবং এটা নিয়েই বেঁচে আছি, এটা নিয়েই আনন্দ পাচ্ছি, এটাই তো স্বাভাবিক। তাই সকলে আনন্দ পান, যাতে তার ব্যবস্থা সত্যশ্রী করে গেছেন। আপনারা সেই পথকে ধরে থাকুন, দেখবেন সব সমস্যার সমাধান হবে, বিশ্বাস রাখুন। আজ এইটুকুই, সকলকে শুভেচ্ছা জানিয়ে, সকলে শুভ কামনা করে এখানেই আমি